তাই আমাদের যে ঈশ্বর বন্ধু বলে এতদিন মাখিয়ে দিয়ে গেছে। গাইস হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো এখানে ভাইও এসে গেছে, তাই তো? তোর নাম কি বলে দে? হিমানিস বস। সো অনেকদিন পর ভিডিও আসছে, কারণ আমার তোমার ফুড এসআই পরীক্ষাটা ছিল, এক্সামটা ছিল তোমরা জানো, এবং তারপরেও আরও একটা এক্সাম ছিল। তার জন্য মানে আমি ভিডিও ছাড়তে পারিনি, সময় পাইনি। আর কি বলবো, এবারে আজকে অনেক দিন পর ভিডিও ছাড়ছি, মানে খুবই মজা হচ্ছে। আর কিন্তু এদের মতন বয়সে যখন ছিলাম বাচ্চাবেলায়, তখন যে একটা যে মজা হতো, সেই যে মজাটা মানে এখন আর হচ্ছে না। সেই মানে পিচকিরি দিয়ে সবাইকে যে রং দেওয়া, মানে সেই রাস্তা দিয়ে পেরোলে যেই যাক সবাই কি মানে রং ছোড়া, মানে আমরা যা যা লেভেলের মজা করেছি মানে তোমরা জানো না। তারপর শুধু রং না, রঙের সঙ্গে মানে সে কলা পাতার রস মেশানো, মানে চুলকে সে মানে শেষ হয়ে যাবে। সো দারুণ মজা করেছি, দারুণ মানে এনজয় করেছি, কি বলবো তোমাদেরকে। আর এখন সেই দিনগুলো মনে পড়লে খুবই মানে খারাপ লাগে যে সেই দিনগুলো আর পাবো না। প্রথমত বলে দিই হ্যাপি হোলি গাইস, হ্যাপি হোলি। সো সবাই এনজয় করো আজকের দিনটাকে। আর আমি তোমাদেরকে আমার স্টাডি রুমটা একটুখানি দেখিয়ে দেবো। সো প্রিপারেশন নিচ্ছি এবারে সব ওপরওয়ালার হাতে, ঈশ্বরের হাতে। সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়লে খুবই কষ্ট লাগে, তখন যা এনজয় করতাম এখন সেরকম কিছু হচ্ছে না। এখন যে যার এই আবির ফাবির, তখন তো মানে আবির মাখতামই না, মানে শুধুমাত্র রং মাখতাম। কিন্তু বাই দ্য ওয়ে এখন হচ্ছে যে আবির মাখতে হচ্ছে। বাট ঠিক আছে, এখানকার পরিবেশটা খুবই সুন্দর। আর মেন কথা যেটা, সেটা হচ্ছে তোমরা সবাই হোলি খেলো, ঠিক আছে? হ্যাপি হোলি, সবাই হোলি খেলো। আর বাচ্চাবেলার মতন খেলো, বাচ্চাবেলায় ফিরে যাও। তোমরা খেলো, সবাই এনজয় করো। আর ভাই বলছে লাইক সাবস্ক্রাইব করে দাও। আর একটা কথা, চলো তাহলে আমাদের ট্যুরটা একবার দেখে নাও, ঘরে চলো, ঘরের ট্যুরটা দেখে নাও, ঠিক আছে? আর একটা ব্যাড নিউজও আছে, মানে কি বলবো, একটা ব্যাড নিউজ আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটাও বলবো তোমাদেরকে। বাই দ্য ওয়ে চলো তাহলে যাই। সো দেখতে থাকো। সো দেবরাজকে দেখতেই পাচ্ছ, পুরো একদম রং, পুরো রং তো। হ্যাঁ, বাদুর রং, বন্ধু বলে এতদিন মাখিয়ে দিয়ে গেছে। বাদর রং, ইস মুখটা শুধু দাঁতগুলো বোঝা যাচ্ছে। গাইস দেখছো, বোন শুয়ে আছে আর ও হচ্ছে মাখেনি আজকে, জানি না মাখে না, ও আবির খেলে, মানে রঙে ভয় করে, ঠিক আছে? তবে নেক্সট বার আমি পুরো একদম চান করে দেবো। আর আমি পুরো একদম মেখে সব আবির ফাবির মেখেছি, আমিও রং ফং মাখিনি, আবিরটা মেখেছি পুরো। আর সো চলো তাহলে তোমাদেরকে আমার স্টাডি রুমটা দেখিয়ে দিই, এবং তারপরে ব্লগটা স্টার্ট করছি, এবং শেষে একটা ব্যাড নিউজ দেবো। চলো। তো গাইস এইটা হচ্ছে ম্যাপ ওয়েস্ট বেঙ্গলের, দেখে না? এগুলো সব আমি দেয়ালের মধ্যে সব একদম রেখে দিয়েছি। এখানে কিছু মোটিভেশনাল আমার ড্রিমস সব কিছু, আর এখানে মোটিভেশনাল কথাগুলো সব লিখে রেখেছি। আজকের দিনটা হয়তো কঠিন, কালকের দিনটা হয়তো বা আরও কঠিন, কিন্তু সেদিন দূরে নয় যেদিন দিনটা আমার হবে। সো এখানেও সব কিছু মানে কোডগুলো, বিখ্যাত ব্যক্তিদের, মহান ব্যক্তিদের এখানে কোডগুলো এখানে সব লিখে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একটু মোটিভেশনাল হয় তাহলে এটা আমার প্রিয় গড শ্রীকৃষ্ণ রাধা। সো এই দেখো, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে বোন শুয়ে আছে, দেখো। সো গাইস এটা হচ্ছে আমার WBCS এর বই, দেখতে পাচ্ছ কত মোটা। সো এগুলোকে সব কমপ্লিট করতে হবে এখন, দেখো মানে আছে অনেক, এবার রিভাইজ দিতে হবে ভালো করে, অনেকটাই চাপ। এগুলো হচ্ছে যে তোমার মক টেস্ট পেপার, এগুলো আরও দুটো বই আছে এরকম। আর এখানে আছে ল্যাপটপটা, আর এখানে আমার আরও প্রিয় গডের ছবি এখানে আছে সব, ঠিক আছে? আর এখানে আমার ম্যাথ বুক, আমি দেখতে পাচ্ছ ম্যাথের সব স্যারের নোট, আমি যে TWS থেকে আমি যে ক্লাস করাই, সো সেখান থেকে আমি এগুলো সব আমি মানে সব লিখে রেখেছি, ঠিক আছে? সব অঙ্কগুলো দুটো স্যারের নোটসে, এগুলো সব এখানে লিখে রেখে দিয়েছি, ঠিক আছে? সো এখানে দেখতেই পাচ্ছ, এখানে তাহলে এইটাই হচ্ছে আমার মানে কি বলবো, স্বপ্নের ঘর, স্বপ্নের রুম। এটার মধ্যে আমার সব কিছু আছে, এইটাই আমার দুনিয়া। সো এখানে এগুলো আছে, বাবা মহাদেব আছে সামনে। সো এই ঠাকুরগুলোর সামনে আমি স্টাডি করি। আর এখানে বেসিক্যালি আমি এখানটা হচ্ছে যে স্টাডি করি, এখানটা আমি পড়ি এখান থেকে। আর এটাই আমার স্টাডি রুম। আর সামনে আরও পরীক্ষা আছে বলে দেখতে পাচ্ছ, এগুলো সব মানে পড়তে হবে, বুঝতে পেরেছো তো? এখন যা কম্পিটিশন হাই, গভর্নমেন্ট জবে দেখতে পাচ্ছ 13 লাখ 14 লাখ করে একজন ফর্ম ফিল আপ করছে, মানে সবাইকার গভর্নমেন্ট জব চাই। এবারে সবাই এত মানে এই ফিল্ডে আসতে চাইছে, কি বলবো তোমাদেরকে। সো গরম করছে, প্রচুর গরম করছে, হিট করছে, তাই দেখতে হচ্ছে ঘাম পুরো একদম, ঘামে একদম ভর্তি হয়ে গেছি। যাই হোক, তোমাদেরকে এই কথাটাই বলার ছিল যে ব্যাড নিউজটা, যেটা যে আমি এই কদিন
আর ভিডিও করব না, এই কদিন নয় মানে কয়েক মাস ভিডিও করব না, কারণ আমি ফুল ফোকাস এবারে দিতে যাই আমি যেটা স্টাডি করছি বা যেটা আমার ড্রিম স্বপ্ন, সেই স্বপ্নের পেছনে আমি যেতে চাই, ঠিক আছে। তার জন্য আর ভিডিওটাতে কি করব, একটা ব্লগ করলেও টাইম লাগে, মানে এডিট করতে তোমরা তো জানো না, যারা ব্লগ করো তারাই বোঝো, মানে প্রচুর টাইম লাগে, বিশাল টাইম লাগে তোমার। একটা লং ভিডিওকে যদি আমি করি তার কথা বলি তাহলে প্রচুর টাইম লাগে, বিশাল টাইম লাগে। মিনিমাম আমার 4-5 ঘন্টা শুধু এডিটে যায়, সাজাতে করতে ভিডিওগুলো। সো মানে টাইমটা ওয়েস্ট যাচ্ছে। আর যদি একটা রুটিন আমি ফলো করি, সো রুটিনটা এখানে তোমাদেরকে দেখাবো। এই রুটিনটা আমি ফলো করি, দেখতে পাচ্ছি এখানে রুটিন আছে, এই রুটিনটা আমি ফলো করি। বাট এই রুটিনটা যদি একটা মিস হয়ে যায় ভিডিও চক্করে, তাহলে পুরোটা মানে পুরো দিনটাই মনে হয় যে আমার মানে ঠিক মতন হচ্ছে না। সো আমি ডিসিশন নিই যে এখন আমি আপাতত ভিডিওটা বন্ধ করব, বাট একটা কিছু করি, তারপরে আবার ভিডিও আমি অন করব, ইউটিউবে আবার আমি ভিডিও ছাড়বো। আর এটা হচ্ছে পিসি, আর দেখো পিসি হাই বলে দাও। হাই। আর পিসি অনেকদিন ছিল, অনেকদিন পর পিসি এসেছে, কিন্তু কালকে চলে যাওয়া যায় তো। হ্যাঁ, কাল চলে তো যাব। খুবই মানে মনটা, যাচ্ছে। হ্যাঁ বোনের কলেজ খুলে যাচ্ছে বলে পিসি চলে যাবে, পড়া আছে, টিউশনি আছে, একদম। তাই মনটাও খুব খারাপ হয়ে গেছে, পিসি অনেকদিন ছিল, কালকে চলে যাচ্ছে পিসি আর বোন। সো ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কারণ আমি ইউটিউব আমি সত্যি প্রচুর ভালোবাসি, ঠিক আছে, প্রচুর ভালোবাসি। আর আমি ফিউচারেও ইউটিউব করব, দরকার হলে অন্য চ্যানেল আমি ক্রিয়েট করব, সেখানে আমি ভিডিও ছাড়বো। প্রচুর এখন জার্নিটা অনেক দূর যেতে হবে, আরও নিজেকে আরও প্রিপারেশন দিচ্ছি যাতে আরও কিছু করতে পারি, মানে অনেকটা বড় স্বপ্ন আমার, বুঝতেই পেরেছো তোমরা, সেইটার পেছনে যাই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আমি ইউটিউব ছাড়তে পারবো না, আমি ইউটিউব পরে করব, বাট আপাতত আমি কিছু মাসের জন্য বন্ধ করব। আগে ভালো করে ফুল প্রিপারেশন নিয়ে নিই, ফুল যেগুলো আমার ঘাটতি আছে সেগুলোকে আমি সলভ করব, ফুল প্রিপারেশন নেবো, এবং তারপরে দেখা যাক কি হবে। সো যাই হোক, দেখি তোমরা সবাই প্রে করো আমার মানে ভালো কিছু যাতে করতে পারি ফিউচারে। অনেক প্ল্যান আছে, সে প্ল্যানগুলো যাতে এক্সিকিউট করতে পারি এবং ভালোই হয় জীবনে। সো একটা এই ডিসিশনটা আমি নিলাম আজকে, এই হোলির দিনে আমি ভাবলাম তোমাদেরকে বলবো, কারণ এর আগে আমার তোমার ফুড এসআই, তারপরে আরও অন্য পরীক্ষাগুলো ছিল, এবং সামনেও আরও পরীক্ষা আছে। সো আমি এই জন্য বলছি, তোমরা সবাই ভালো থাকো, সবাই সুখী থাকো। আজকে তো তোমরা সবাই হোলি খেলবে আমি জানি, তাই সবাই মজা করো, এনজয় করো, আর লাইক কমেন্ট শেয়ার বলবো না। যাই হোক, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আবার পরে আমি আবার স্টার্ট করবো, তখন তোমরা আবার আসবে, আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে। যাই হোক, এখন আমি আমার ড্রিমসে যেটা দেখেছি সেটার পেছনে যাই, তোমরাও যাও, তোমাদেরও যেটা স্বপ্ন তার পেছনে তোমরাও যাও, তোমরাও করো সেই ড্রিমসটা। তোমরা সবাই ভালো থাকো এবং আজকের দিনটাকে খুব এনজয় করো, ঠিক আছে। চলো তাহলে আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে। আর তোমরাও স্বপ্নটাকে পূরণ করো। লাস্ট আমি একটা উক্তি দিয়ে আমি এই মানে ভিডিওটাকে শেষ করব। আর এখানে সব মহান মহান ব্যক্তি, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট যে অফিসার হয়েছিলেন, তারপরে ভগৎ সিং, এগুলো সব আমার হচ্ছে যে ইন্সপায়ার করে আমাকে প্রচুর। এদের বায়োগ্রাফি বা এদের যে মুভিগুলো বেরিয়েছে বা এদের যে বায়োগ্রাফির নাম, সো এগুলো খুবই আমার ভালো লাগে। সো গাইস, তোমাদেরকে একটা মোটিভেশনাল কথা দিয়ে আমি শেষ করতে চাই, যাতে তোমরা ইন্সপায়ার হও আর লাইফে যাই করবে বড় কিছু করার চেষ্টা করো, ঠিক আছে। অনেক মানুষের যাতে হেল্প আসে সেরকম কিছু করার চেষ্টা করো, যাতে নিজের নয় আরও আমি বাকি যারা আছে সবাইকার আমি কথা ভাববো, এই থট প্রসেসে তোমরা এগো। সো আমি একটা লাইন বলতে চাই যেটা আমার খুবই ইন্সপায়ার লাগে, সো যেটা দেখে দেখে বলছি। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সো এটা খুবই আমাকে ইন্সপায়ার করে। সো সাকসেস ইজ নেভার এন্ডিং, ফেলিয়ার ইজ নেভার ফাইনাল, ঠিক আছে। চলো তাহলে আজকের মতন বাই। সো আবার দেখা হচ্ছে পরে কোনো ভিডিও বা নতুন কোনো ক্রিয়েট করে আমি চ্যানেল স্টার্ট করবো তখন, ঠিক আছে। চলো তাহলে আজকের মতন বাই, সবাই ভালো থাকো।